নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে একটা কাতলা মাছের ঝোল বানিয়ে দেখাবো। খুব সাধারণ ঝোল, আমরা প্রায় প্রত্যেকেই বাড়িতে বানিয়ে থাকি, কিন্তু এটা আমি একটু অন্যরকম ভাবে বানিয়ে আপনাদের দেখাবো, যেটা আপনারা এই গরমকালের দুপুরবেলায় কিন্তু বানিয়ে খেতে পারেন। খুবই সুস্বাদু হয় খেতে। এটা বানাবার জন্য আমি এখানে 4 পিস কাতলা মাছ নিয়েছি। মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর রয়েছে কিছু সবজি, একটা আলু রয়েছে, কিছু সজনে ডাঁটা রয়েছে, একটা ঝিঙে আর 4টে পটল আমি এরকম ভাবে লম্বা ভাবে কেটে ধুয়ে রেখেছি। আমি কিন্তু এখানে কোনো নুন মাখাইনি। এছাড়া কিছু গুঁড়ো মশলা আমি ব্যবহার করব, সেটা আমি দেখিয়ে দিই। যেরকম রয়েছে এটা কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, এটা হাফ টিস্পুনের থেকে একটু কম ঝাল লঙ্কার গুঁড়ো, আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো বাড়াতেও পারেন, কমাতেও পারেন। এছাড়া ফোড়নের জন্য আমি 2টো এলাচ, ছোট এলাচ, আর একটু সামান্য দারচিনি আর গোটা জিরে ব্যবহার করব। ব্যাস, এতেই ঝোলটা হয়ে যাবে। রান্না হলে দেখবেন সত্যি ঝোলটা কিন্তু খুব সুস্বাদু হয়। এটা কিন্তু আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। তাহলে চলুন রান্নাটা আমি এবারে শুরু করছি। দেখুন, আমি হিটে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 3 টেবিল চামচ সর্ষের তেল গরম করেছি। এবার প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব। মাছটা যদি খুব ভালো করে ভাজা হয়, দেখবেন ঝোলের মধ্যে এমনি গন্ধটা কিন্তু খুব সুন্দর হয়। আর এইভাবে ঝোল একবার কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করবেন, দেখবেন সত্যি খুব ভালো লাগবে। এই মাছটা ভাজতে ভাজতে আমি যে গুঁড়ো মশলাগুলো আপনাদের দেখিয়েছিলাম, সেটা আমি একটা জলের মধ্যে গুলে রেখেছি। আমি কিন্তু এই রান্নায় কোনো রকম আদার ব্যবহার করছি না। দেখুন, আমার মাছগুলো ভাজা হয়ে এসছে। এবারে আমি মাছগুলো তেলের থেকে তুলে নিচ্ছি। এবার যে তেলটা রয়েছে, এই তেলে আমি পটলগুলো প্রথমে ভেজে নিচ্ছি। যেহেতু সবজিটা আমি নুন দিইনি, সেজন্য আমি এখন একটু নুন দিয়ে দিলাম। খুব সামান্য একটু নুন আমি দিয়ে দিলাম। পটলটা ভাজা হোক ভালোভাবে, আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ভাজা হলে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম। পটলটা আমার প্রায় ভাজা হয়ে এসছে। এবারে আমি তেল থেকে পটলটা তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই আমি আলুটাকে একটু সামান্য ভেজে নিচ্ছি। এর সাথেই আমি ডাঁটাগুলো দিয়ে দিলাম। আমি ঝিঙেটা কিন্তু দিচ্ছি না, যেহেতু ঝিঙেটা খুব নরম সবজি, সেজন্য ঝিঙেটা আমি একবারে মশলা যখন কষাবো সেই সময় দিয়ে দেব। এখানেও আমি দিয়ে দিলাম খুব সামান্য একটু নুন। ডাঁটাগুলো আমি তুলে দিচ্ছি। আপনাদের যদি ডাঁটা না দিতে ইচ্ছা করে, নাও দিতে পারেন। আলুটাও লাল করে ভাজা হয়ে গেছে। আলুটাও আমি তেল থেকে তুলে নিচ্ছি। এখানে যে তেলটা আছে, এর মধ্যে কিন্তু আমি আলাদা করে আর কোনো তেল দিচ্ছি না। এবারে এখানে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি দিচ্ছি হাফ টিস্পুন মতো সাদা জিরে, একটা তেজপাতাকে আমি অর্ধেক করে দিলাম, 2টো ছোট এলাচ আর সামান্য একটুখানি দারচিনি আমি দিয়ে দিচ্ছি। ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার যে গুঁড়ো মশলাটা আমি গুলে রেখেছিলাম জলের মধ্যে, সেটা আমি দিয়ে দিচ্ছি। একটা কাঁচা লঙ্কাকে আমি একটু ফাটিয়ে দিয়ে দিলাম।
যে বাটিটায় আমি মশলাটা রেখেছিলাম সেটা ধুয়ে একটু জল আমি দিয়ে দিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি ঝিঙেটা। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণের জন্য আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ বাদে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে আমি পটল, সজনে ডাঁটা আর আলু যেটা ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। এবার আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাইতে করে দিলাম। দিয়ে আমি এবারে ঢাকা দিয়ে দিচ্ছি, ঝোলটা যাতে ফুটে যায় এবং সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। তারপর আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম। ঝোলটা ফুটে গেছে। এবারে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের ভাটিটা ধুয়ে আমি একটু গরম জল দিয়ে দিলাম। এবার ভালো করে আমি একটু মিশিয়ে দিচ্ছি ঝোলের সাথে। আবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট বাদে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম। ঝোলটা আমার একদম রেডি। আপনারা যদি মনে করেন ঝোলটা একটু কমাবেন, আরো একটু ফুটিয়ে নিতে পারেন। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখছি। তারপর আপনাদের এটা আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন, আমার সবজি দিয়ে পাতলা মাছের ঝোল আমার একদম রেডি। আমি এটাকে এভাবে সার্ভ করেছি। এটা কিন্তু গরম ভাতের সাথে সত্যি খুব সুস্বাদু লাগে। গরমকালে দুপুরবেলায় আপনারা কিন্তু এটা একবার অবশ্যই ট্রাই করবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।